ডিভোর্সি মহিলারা জান্নাতে কোন কোন পুরুষের সাথে থাকবে? ইসলামের ফজিলত বিধানগুলো আমার কাছে পুরুষতন্ত্র ঘেঁষা মনে হয়। যেমন আরশের নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাওয়ার কথা বলা হয়েছে, সেখানকার ক্যাটাগরিতে বেশিরভাগই পুরুষদের জন্য। এবার আপনার মতামত কি? অনেক সময় আমাদের কাছে ভিক্ষুক আসে এবং আমরা তাদের ভিক্ষা না দিলে বলি যে মাফ করেন। এ মাফ করেন বলা কি জায়েজ আছে বা বলা যাবে কিনা? মাসুক আহমদ আপনি লিখেছেন, আমাদের দেশ থেকে হজে যাওয়ার সময় অনেকে হাজিদের কাছে টাকা দেয় কাবাঘরে দান করার জন্য। কাবাঘরে কি দান করার সুযোগ আছে? যেভাবে আমাদের দেশে মসজিদে দান বাক্স আছে, কাবাঘরে কি সেরকম কিছু আছে? কেউ দান করতে চাইলে পদ্ধতি কি? কেউ যদি জোর করে টাকা দিয়েই দেয়, হাজী সাহেবরা সে টাকা কি করবেন? মাশাআল্লাহ, খুবই দরকারি এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং সময় উপযোগী একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী, এই মসজিদগুলোতে যে খরচ খরচা হয়ে থাকে এটি সৌদি গভর্নমেন্ট বহন করে থাকেন এবং এটার জন্য ওয়াকফ আছে। বিশেষ করে আমরা মক্কা যারা গিয়েছি অথবা অনলাইনের সুবাদে আমরা দেখতে পেয়েছি, মসজিদুল হারামের পাশেই ক্লক টাওয়ার যেটা আছে, অনেক বড় ভবন এবং মিডল ইস্টের উঁচু ভবনগুলোর একটি। সেই ভবনের গায়ে লেখা আছে আরবিতে যে ওয়াকফুল মালিক আব্দুল আজিজ লিল হারামাইন শরীফাইন, অর্থাৎ এই পুরো ভবনটা বাদশাহ আব্দুল আজিজের তরফ থেকে দোনো হারামের জন্য ওয়াকফ, অর্থাৎ তিনি ওয়াকফ করে দিয়েছেন। এটার যে উপার্জন হয় সেটা হারামে চলে যায়। এবারে সৌদি গভর্নমেন্ট তার উন্নয়নের জন্য কাজ করে থাকেন। দোনো মসজিদের কোথাও কোনো প্রকার দান বাক্স নেই এবং দান গ্রহণ করার মতো কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। অতএব বাংলাদেশ থেকে কোনো লোক যদি কোনো হাজী সাহেবকে আল্লাহর ঘরের প্রতি মোহাব্বত, মসজিদে নবীর প্রতি ভালোবাসার জায়গা থেকে টাকা দিয়ে দেন, পয়সা দিয়ে দেন এবং সেটা দান করার জন্য বলে দেন, তাহলে সেক্ষেত্রে সেই দান করাটা হাজী সাহেবের জন্য যেহেতু এর কোনো সুযোগ নেই, অতএব তিনি এই টাকাটা মালিকের কাছে ফেরত দিয়ে দিবেন, সেটি করা কর্তব্য। কারণ আমরা জানি যে যেহেতু দান করার অপশনটা নেই, অতএব সেটা ফেরত দেওয়া ছাড়া আর আপাতত আমি কোনো উপায় দেখছি না। হ্যাঁ, যদি ওখানকার হাজী সাহেবদেরকে খানা খাওয়ানোর জন্য অথবা আপনার কি বলে এটাকে ওইটাকে আপনার হাজিদের মেহমানদারি করার জন্য যদি কোনো কেউ টাকা পয়সা দেন, তাহলে সেটা তো খুব সহজ। আপনি কিছু কেড়ে নিয়ে হারামের যে কোনো মানুষকে আপনি খাওয়াই দিলেন, সেটা করা যেতে পারে। বাট মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের ফান্ডে সরাসরি কেউ দিতে চাইলে সেটার সুযোগ আপাত দৃষ্টিতে যেহেতু নাই, অতএব সেই টাকাটা টাকার মালিককে ফেরত দিতে হবে। মোহাম্মদ নাইম আপনি লিখেছেন, অনেক সময় আমাদের কাছে ভিক্ষুক আসে এবং আমরা তাদের ভিক্ষা না দিলে বলি যে মাফ করেন। এ মাফ করেন বলা কি জায়েজ আছে বা বলা যাবে কিনা? মাফ করেন বলতে সরি, মানে আমি দিতে পারছি না, আমার কাছে আমি আমি দুঃখিত এবং আপনি মনে কষ্ট নিয়েন না, আমার দেওয়া উচিত, দিতে পারছি না, মাফ করেন, এবার এ অর্থে বলা হয় আর কি। এতে কোনো অসুবিধার কিছু নেই। সাজেদা খাতুন আপনি লিখেছেন, ডিভোর্সি মহিলারা জান্নাতে কোন কোন পুরুষের সাথে থাকবে? দেখুন, এই সমস্ত বিষয়ে কোরআন হাদিসের সুস্পষ্ট কর্ণবর্ণনা না থাকার কারণে গায়েব এবং অদৃশ্য জগতের বিষয়ে আমরা যেচে কোনো মন্তব্য করতে যাব না। এটা আল্লাহর উপরে ন্যস্ত আমরা করে দিব। আল্লাহ তাআলা ভালো জানেন যে তারা কাদের সাথে থাকবেন। একজন নারী, তার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, এরপর তিনি মারা গেলেন, অন্যত্র আর বিয়ে হলো না, তাহলে তিনি কার সাথে থাকবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ফয়সালা হলে তার জন্য কোন সঙ্গী নির্বাচন করবেন সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এ বিষয়ে যদি কোরআন হাদিসে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি, ধারণা করে অনেক কথাই বলা যায় এবং অনেক মন্তব্য করেছেন। আমরা সেরকম কোনো মন্তব্য করতে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম ফয়সালা করবেন, শুধুমাত্র এটুকু আমরা জেনে রাখি। লাবণী আক্তার আপনি লিখেছেন, ইসলামের ফজিলত বিধানগুলো আমার কাছে পুরুষতন্ত্র ঘেঁষা মনে হয়। যেমন আরশের নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাওয়ার কথা বলা হয়েছে, সেখানকার ক্যাটাগরিতে বেশিরভাগই পুরুষদের জন্য। এরপর আপনার মতামত কি? লাবণী আক্তার বোন, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আপনার যে চিন্তা বা আপনার মধ্যে যে ভাবনার উদয় হয়েছে, এটা ইমান বিধ্বংসী বিষয় পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য আমার মনে হয় আপনার প্রথমত ইস্তেগফার করা উচিত এবং আল্লাহর প্রতি আপনার পরিপূর্ণ আস্থা থাকা উচিত। আল্লাহর প্রতি আস্থার ঘাটতি আসলে তো ইমান থাকলো না, বেঈমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ সকলকে নেকামলের ক্ষেত্রে সমান করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষ তোমাদের মধ্যে থেকে যে নেকামল করুক, যে নেকামল করবে, যেই ভালো কাজ করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সেই দুনিয়াতে পবিত্র জীবন পাবে। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদের কর্মের সর্বোত্তম বিনিময় আখিরাতে পাবে, সেটা নারী হোক আর পুরুষ হোক, কোনো ভেদাভেদ নেই। এভাবে গোটা কোরআন জুড়ে আপনি এই ঠিক একই ধরনের আয়াত অনেকগুলো পাবেন। সেসব জায়গায় আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে নারী এবং পুরুষের মধ্যে আপনার কোনো ভেদাভেদ করা হবে না তাদের কর্মের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে।
এখন প্রশ্ন হলো যে অনেক আমলের ক্ষেত্রে আমরা দেখি যে পুরুষদের প্রায়োরিটি দেওয়া হয়েছে। দেখুন, প্রথম আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মান আমিলা সালিহান ফালিনাফসি, যদি কেউ ভালো কাজ করে এটা তার নিজের উপকার আসবে। ওমান আসা ফালাইহা, যদি কেউ খারাপ কাজ করে সেটারও পরিণতি তাকে ভোগ করতে হবে। ওমা রব্বুকা বিযাল্লামিল আবিদ। আর